কখনো কইছি আমি কইছি আপনার আমি ভালোবাসি? কোন নাই এটা বোঝাই শাস্তি এবার অনেকেই পাইব। তোরা তো দেখি ভালোই পড়ে গেছিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম ধনী গরিবের লড়াই 75 নম্বর পর্বে কি কি করতে চলেছে সেই আলোচনা নিয়ে। তো ধনী গরিবের লড়াই 75 নম্বর পর্বে আমরা দেখতে পারবো সোহাগ তার মুরলদের জমি দখল করে নিবে এবং সেখানে পুলিশ চলে আসবে এবং পুলিশ এসে সেই সমাধান করে দিবে এবং মুরলদের পরিবারে যে একটা বড় মুরল যে একটা চাল চলেছে সেই চালে কিন্তু মুরলের পরিবারের সবাই কিন্তু পা দিয়েছে এবং সেই ফাঁদে কিন্তু রতন, সুরুজ এবং করিম মুরল আর হচ্ছে সুলতানার বাবা এরা কিন্তু সবাই ফাঁদে পা দিয়েছে এবং সেই ফাঁদে কিন্তু ফালানোর পিছনে সব বড় মুরলের হাত রয়েছে এবং বড় মুরল কিন্তু সুলতানার বাবাকে তার বন্ধুর ছেলে লন্ডন থেকে দেশে ঘুরতে এসেছে সেই কথা বলে কিন্তু একটা ছেলেকে নিয়ে এসেছে। আসলে সে কিন্তু লন্ডন প্রবাসী না, আমি কিন্তু এটা শুরু থেকে বলে আসতেছি। কারণ হচ্ছে মুরলে এটা একটা চাল চলেছে এবং মুরল চালার ধরনই হচ্ছে এরকম যে সে একটার পর একটা চাল দিবে এবং সবাই সেই চালে কিন্তু কুপকাত হয়ে যাবে এবং বড় মুরল কিন্তু অত্যন্ত চালাক প্রকৃতির এবং কাকে কোন ভাবে ফাঁসাতে হবে সেটা কিন্তু সে খুব ভালো বোঝে এবং সে গ্রামের আশেপাশের যত দুর্বল ব্যক্তিরা আছে তাদের জমি জমাও কিন্তু এভাবে দখল করে নিয়েছে এবং তখন কিন্তু মুরলরা সবাই কিন্তু এক ছিল এবং বড় মুরল যা বলতো সবাই তাই শুনতো। এখন কিন্তু সেই বিষয়টা নাই আর মুরলদের মধ্যে কিন্তু আসলে কেউ কাউকে মানতেছে না এবং কেউ কারো সাপোর্ট করতেছে না। সেই ক্ষেত্রে কিন্তু মুরল একটা চাল চলেছে এবং এই দিক থেকে কিন্তু সোহাগ কিন্তু আবার মুরলদের সবার বিরুদ্ধে একটা চাল চলেছে এবং তাদের যে দখলদারি জমি জমা সে কিনে নিচ্ছে এবং কিনে নিয়ে একটা করে একটা দখল করতেছে এবং একটা আমরা কিন্তু 75 নম্বর পর্বে দেখতে পাবো যে মুরল বাড়ির একটা 20% জায়গা কিন্তু সোহাগ এবং তার সোহাগের বউ এবং তার বাবা এবং দুই চাচাতো ভাই মিলে কিন্তু জমিটা দখল করে নিবে এবং সেই জমিটা কিন্তু দখল করে নিবে। সেখানে কিন্তু পুলিশও সাহায্য করবে এবং পুলিশকে পাঠানোর মূল হোতা হচ্ছে উকিল সাহেবা কিন্তু জানতো এরকম একটা কিছু ঘটনা ঘটতে চলেছে। সেই ক্ষেত্রে কিন্তু উকিল সাহেবা কিন্তু পুলিশ পাঠিয়ে এবং তাদের মারামারি থামিয়ে দেয় এবং মারামারির শুরুর দিকে না গেলেও মারামারি শুরু হওয়ার সময় কিন্তু পুলিশ গিয়ে উপস্থিত হয় এবং তার লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর কিন্তু আক্রমণ করে এবং সেখানে কিন্তু পুলিশ গিয়ে সবকিছু থামিয়ে দেয়। তারপরে কিন্তু সোহাগরা কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যায় এবং তারা জমি দখল করে ফেলেছে সেটা বলে কিন্তু আনন্দ করে এবং এইদিকে মুরলরা কিন্তু বলে যে আমরা মামলা করব, সোহাগের নামে মামলা করবে বলে তারা কিন্তু বড় মুরল এবং মুরল পরিবারের সবাই কিন্তু চলে যায় এবং সেখান থেকে চলে যেতে বাধ্য হয় কারণ সেখানে পুলিশ থাকার কারণে মুরলরা কিন্তু সোহাগদের কিছুই করতে পারে না এবং অরিজিনাল ডকুমেন্টস থাকার কারণে কিন্তু মুরলরা সোহাগদের কোনো কিছু করতে পারে না। সেই ক্ষেত্রে আসলে ধনী গরিবের লড়াই নাটকটি কিন্তু 75 নম্বর পর্বে আমরা দেখতে পাবো অনেক কিছু দেখতে পাবো, যেমন মুরলদের অবনতি এবং মুরলদের কিন্তু আসলেও এখন দিন গুনে এসেছে এবং মুরলরা কিন্তু অনেক অত্যাচার করেছে মানুষের উপর এবং অন্যায় করেছে। মানুষের জমি জমা কিন্তু জোরপূর্বক দখল করে নিয়েছে এবং মুরলদের কিন্তু মানুষ এর জন্য ভয় পায়। সেটা হচ্ছে কারণ হচ্ছে মুরলরা কিন্তু এই গ্রামের অধিকাংশ জমি দখল এবং যারা বিক্রি করতে চায় না তাদের জমি দখল করে নিয়েছে এবং যারা বিক্রি করতে চেয়েছে তাদের কিন্তু টাকা দিয়ে জমি জমা সবকিছু কিনে নিয়েছে এবং অধিকাংশ জমি কিন্তু মুরলদের। এখন কিন্তু সেই ক্ষেত্রে মুরলের ফ্যামিলির সবাই কিন্তু এখন যার মতো জমি বুঝে চায় বড় মুরলের কাছে। সেই ক্ষেত্রে কিন্তু মুরল কিন্তু চালাকি করে সুলতান গ্রুপ নামে একটা ভুয়া কোম্পানি সাজিয়ে এবং সুলতান নামক একজন ব্যক্তিকে দিয়ে সেই কাজ করায় নেয় এবং তাদের কাছ থেকে জমি জমা এবং টাকা পয়সা হাতিয়ে নেয় এবং সেটা কিন্তু সে স্বীকার করে না এবং সুলতান কিন্তু আসলে কিসের জন্য যে বড় মুরলকে না ফাঁসিয়ে সে নিজের গাড়ি সব দোষ নিয়ে নেয় এটা কিন্তু আসলে আমরা এখনো দেখতে পারি নাই, কিন্তু এটাও কিন্তু একটা মুরলের চাল এবং মুরল কিন্তু সুলতানকে দিয়ে আসলে এটা করিয়ে নিয়েছে এবং সুলতানকে হয়তো
কোনো বড় কোনো ধরনের একটা অফার করেছে এবং বড় কোনো একটা আশা দেখিয়েছে এবং সেই আশায় কিন্তু সুলতান কিন্তু বড় মুরলের নামটি নেয় না। এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে। আরো বিষয় হচ্ছে বড় মুরল কিন্তু অত্যন্ত চালাকির সাথে কিন্তু সবার সাথে চাল চেলে যাচ্ছে এবং একটার পর একটা চাল চলে যাচ্ছে। একটা চাল কাজ না করলে অন্য একটি চাল দিয়ে তাকে ঘায়েল করে দিচ্ছে এবং সেটা কিন্তু মুরলদের পরিবারে রতনের ফ্যামিলিতে কিন্তু মুরলদের যে মহিলারা আছেন, মহিলাদের যেমন রতনের পরিবারের বড় ভাবির বোনের সাথে কিন্তু বিয়ে দেওয়ার একটা ফন্দি করতেছে এবং রতন কিন্তু বিবাহিত এবং রতন কিন্তু গ্রামের একটি গরিব ঘরে মেয়েকে বিয়ে করে। সেই জন্য কিন্তু সবাই ক্ষিপ্ত তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে এখানে রতনও কিন্তু ফেঁসে যাবে এবং রতনের সাথেও কিন্তু রতনের ফ্যামিলি সবাই ভুল বোঝাবুঝি থাকবে এবং রতনের বড় ভাবি এবং তাদের অন্যান্য ভাবিরা কিন্তু একত্রে মিলে গিয়েছে এবং মিলে কিন্তু এই সমস্ত প্ল্যান করতেছে এবং বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব এই প্ল্যানটা সাকসেস হতে হবে, নাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব, সেটাও কিন্তু বলতেছে এবং তাকে তার বড় ভাবিকে কিন্তু একটা লোক দেখাচ্ছে যে এখানে যদি তোর বোন এখানে আমাদের বাড়িতে বউ হয়ে আসে মোরল বাড়িতে, তাহলে কিন্তু আমরা 4 বোন মিলে একসাথে থাকতে পারবো। এইটাও কিন্তু তারা আলোচনা করতেছে। এখন এখানে কিন্তু রতনকে কিন্তু তার বড় ভাইয়ের রতনের ভাইয়ের বউ কিন্তু চাচাতো বউ ভাবি কিন্তু তার বোনকে নিয়ে এসেছে এই প্ল্যান করে যেন তার বোনের সাথে রতনের বিয়ে দিতে পারে এবং ওই গরিব ঘরে যে মেয়েটা আছে রতন বিয়ে করেছে সেটাকে যেন ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে। এটা কিন্তু ফন্দি করে রতনের ফ্যামিলিতে কিন্তু একটা ফাটল ধরিয়ে দিবে এবং সুরুজের কিন্তু সেম অবস্থা। সুরুজের বাবাকে কিন্তু লেলিয়ে দিয়েছে এবং সেটা হচ্ছে বড় মোরল কিন্তু তার শালীর কথা বলে তাকে একটা মানে প্রতারণা করে তাকে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা যে তার শালীকে তার স্বামী ছেড়ে দিয়েছে এবং এটা হচ্ছে মিথ্যা কথা, বানোয়াট কথা। এই কথা বলে কিন্তু সুরুজের বাবার মাথাটা কিন্তু নষ্ট করে দিয়েছে, কারণ সে আগে থেকেই সুরুজের বাবা ওই বড় মুরলের শালীকে কিন্তু পছন্দ করত, কিন্তু বিয়ে করতে পারেনি। এখন যেহেতু সুযোগ এসেছে সেই ক্ষেত্রে কিন্তু সে চাচ্ছে যে তাকে সে আবার দ্বিতীয় বিয়ে করবে এবং সেই কথাটা কিন্তু সুরুজ এবং সুরুজের মাকে দুজনকে জানিয়ে দিয়েছে এবং দুদিনের মধ্যে বিয়ে করে নিয়ে আসবে সেটাও কিন্তু বলে দিয়েছে। তো এখানে দ্বন্দ্ব বাজিয়ে দিয়েছে এবং বড় মুরল খালি এখন দূরে থেকে শুধু ওদের কাহিনী দেখবে এবং সুরুজকে যেমন ফাঁসি দিয়েছে, সুরুজকে যেমন অফার করেছিল যখন কাজ হয় নাই তখন কিন্তু বড় মুরল জানে তার বাবাকে কিভাবে ঘায়েল করা যায়, টাকা পয়সা দিয়ে ঘায়েল করা যাবে না, জানা সত্ত্বেও সে কিন্তু তার শালীর কথা বলে কিন্তু ঘায়েল করে ফেলেছে। এই ক্ষেত্রে আমরা আসলে অনেক কিছু দেখতে পাবো। আরো 75 নম্বর পর্বে কিন্তু ধনী গরিবের লড়াই নাটকটি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ইগল টিমকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য, কারণ হচ্ছে ইগল টিমের কারণে কিন্তু আমরা আসলে এত সুন্দর সুন্দর কাহিনী এবং মজার ইন্টারেস্টিং এবং ফাইটিং এবং আরো বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারতেছি এবং এই বিষয়গুলো কিন্তু একটা সময় ছিল অনেক আগে আমরা দেখতাম যে এত সুন্দর ইমোশনাল ফাইটিং এবং দ্বন্দ্ব বিদ্বন্দ্ব এবং আত্মসাৎ করা এই সমস্ত কাহিনী শুনতাম আমরা আগে দাদা দাদি নানা নানির কাছে কিন্তু গল্প শুনতাম। সেই গল্প অনুযায়ী কিন্তু সেই রকম টাইপেরই কিন্তু ইগল টিম এখন আমাদের মাঝে সেই গল্পগুলো কিন্তু গ্রামের পরিবেশ এবং গ্রামীণ পরিবেশ, স্বচ্ছ শ্যামল এবং সবুজ শ্যামল সুন্দর পরিবেশ কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। আমরা কিন্তু আসলে এগুলা দেখেই আকৃষ্ট হই। ইগল টিম কিন্তু বুঝতে পারে আসলে যে মানুষ কি চাচ্ছে বা আমরা কি চাচ্ছি সেটা কিন্তু সে সহজেই বুঝতে পারে। আমার কিন্তু খুবই ভালো লাগে এই ধনী গরিবের লড়াই নাটকটি এবং ইগল টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি যে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য। আর আমরা সবাই জানি যে ইগল টিম আসলে আমাদের আরো ভালো ভালো নাটক উপহার দেওয়ার জন্য আমরা আরো অন্যান্য নাটক আছে এখানে কিন্তু এখনো চলতেছে, সেগুলো নিয়ে আমি একটা রিভিউ করব অবশ্যই। তো যদি আপনারা
আমাকে একটু ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের একটু ভালোবাসা আমাকে আগ্রহ জাগিয়ে তুলবে এবং আমি উৎসাহ পাবো এবং আরো নতুন নতুন নাটকের রিভিউ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। এবং এই রিভিউটা কিন্তু শুধু তাদের জন্য যারা এখনো এই নাটকের সাথে সম্পৃক্ত না এবং এই নাটক সম্পর্কে জানে না। আমি তাদের জন্য কিন্তু এই রিভিউ নাটকটা বানাচ্ছি, কারণ হচ্ছে আমার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কারণ যারা জানেন তারা তো আসলে জানেন, তারা তো একবারে সার্চ করে ইগল মিউজিক সিরিজে গিয়ে কিন্তু নাটকটা দেখতে পারবেন। এবং যারা জানেন না আসলে তারা যদি না জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। আপনারা আমার কমেন্টস বক্সে গিয়ে অবশ্যই নাটকটি দেখে আসবেন। ৭৪ নম্বর পর্ব কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন ৭৫ নম্বর পর্বের জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে কিন্তু অপেক্ষা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম ধনী গরিবের লড়াই ৭৫ নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে এবং কি কি হতে চলেছে সেগুলো নিয়ে কথা বলতে। এবং এই নাটকটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই রহস্যজনক ঘটনা ঘটতে চলেছে সামনে। যেমন আমরা দেখেছি ধনী গরিবের লড়াই, মোরল পরিবারের সবাই একজন আরেকজনের পিছনে লেগে গেছে এবং একজন আরেকজনের কিভাবে ক্ষতি করা যায় এবং কিভাবে কি করা যায় এখানে সবাই কিন্তু চেষ্টা করতেছে। এবং বড় মোরল সব থেকে বেশি চাল চালতেছে এবং এক এক সময় এক এক চাল চালতেছে, কাকে কখন কিভাবে চাল দিতে হবে সেটা কিন্তু করে যাচ্ছে সে। বড় মোরল কিন্তু আসলে খুবই চতুর এবং চালাক প্রকৃতির ব্যক্তি। বড় মোরল কিন্তু তার পরিবারের মোরলদের সবার সাথে এক একজনের সাথে এক একটা চালতে শুরু করেছে। এবং সেখানে কিন্তু সুরজের বাবা করিম মোরলকে কিন্তু সে বিয়ের ফাঁদে পা দিয়েছে এবং বিয়ে করবে এবং বড় মোরলের শালীর কথা বলে তাকে লোভ দেখিয়েছে। এবং বড় মোরল কিন্তু তার ছেলের বন্ধু লন্ডন প্রবাসী বলে কিন্তু একটা ছেলেকে নিয়ে এসেছে, কিন্তু আসলেও সেই ব্যক্তি কিন্তু লন্ডন প্রবাসী না। তো সেই ক্ষেত্রে আসলে বড় মোরল কি করতে চলেছে সেটা আমরা আসলে জানতে পারবো ৭৫ নম্বর পর্বে। ৭৫ নম্বর পর্বে কিন্তু আমরা অনেকটাই দেখতে পাবো যে বড় মোরলরা কিন্তু এদিকে জমি হারাবে এবং বড় মোরলরা কিন্তু তাদের জমি কিন্তু দখল হয়ে যাবে এবং সেই জমিটা কিন্তু তারা পূর্বে রহিমের কাছ থেকে জোরপূর্বক কিন্তু দখল করে নিয়েছিল। এরকম কিন্তু মোরলদের আরও অসংখ্য জমি জমা রয়েছে, সেই জমিগুলো কিন্তু দখল করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি সোহাগ কিন্তু মোরলদের পিছনে লেগেছে। মোরলরা কিন্তু আসলে সোহাগের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর এবং তাদের বাড়িটা দখল নেওয়ার পর থেকে কিন্তু সোহাগের প্রতি অতটা মোরলদের অত কোনো মাথা ব্যথা ছিল না, কারণ ভেবেছে যে তারা বাড়ি ছাড়া হয়েছে, এতে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়ে গেছে এবং তারা থাকার জায়গা নাই এবং তারা ভিক্ষা করে খাবে, এরকম একটা ধারণা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। কিন্তু সোহাগ কিন্তু আসলেও হাল ছেড়ে দেয়নি এবং সোহাগ তার ফ্যামিলির সবার সাথে কিন্তু মিল দিয়ে আসলেও ওই রহিমের যে জমিটা যেটা মোরলরা দখল করে নিয়েছিল সেই জমিটা কিন্তু অলরেডি সোহাগ দখল করে নিয়েছে, আমরা ৭৫ নম্বর পর্বে দেখতে পাবো। এবং সেখানে কিন্তু পুলিশে চলে আসবে। আর আমরা ৭৫ নম্বর পর্বে আরও ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো যে ওই মোরল পরিবারের মধ্যে কিন্তু একটা ফাটলের সৃষ্টি হবে। যেমন করিম মোরল কিন্তু বিয়ের ফাঁদে পা দিয়েছে এবং সুলতানার বাবা কিন্তু পা দিয়েছে ওই লন্ডন প্রবাসী বলে যে ছেলেটা বড় মোরল বাড়িতে নিয়ে এসেছে, সেই ছেলেটার ফাঁদে পা দিয়েছে। এবং এদিক দিয়ে সুরজ কিন্তু তার বাবার বিপক্ষে চলে যাবে, কারণ সুরজকে কিন্তু তার বাবা বলেছে আমি দুদিনের মধ্যেই বিয়ে করব। এবং সেটা হচ্ছে কিন্তু বড় মোরলের শালীর কথা বলা হয়েছে, কিন্তু আসলে কিন্তু এগুলো সবই বানোয়াট এবং মিথ্যা কথা। বড় মোরলের এটা একটা চাল। এবং রতনের পরিবারেও কিন্তু বড় মোরল একটা ফাটল ধরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে তাদের মোরল বাড়ির মহিলাদের দিয়ে তাদের রতনের পরিবারে একটা সমস্যার সৃষ্টি করে দিয়েছে। সেটা কিন্তু রতন কিন্তু বুঝতে পারতেছে না, রতনের বউ কিন্তু সেটা বুঝতে পারছে না এবং তার মাও কিন্তু কোনো কিছু বুঝতে পারতেছে না। বিষয়টা হচ্ছে যে
বড় মোড়ল কিন্তু আসলেও অনেক চালাকের সাথে তাদের প্রথমে কিন্তু মোড়ল বাড়িতেই কিন্তু সে মোড়লদের সবার সম্পত্তি সবার সয় সম্পত্তি এবং টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এবং সেগুলো কিন্তু এখনও ফেরত দেয়নি। তো ওই করিম মোড়ল বারবার চাপ দেওয়ার কারণে করিম মোড়লকে কীভাবে ফাঁসাতে হয় সেটা কিন্তু বড় মোড়ল আগে থেকেই জানতো এবং বড় মোড়ল জানা সত্ত্বেও সেই কাজটাই কিন্তু করে ফেলেছে এবং বড় মোড়ল কিন্তু আসলেও জিতে যাচ্ছে সব কিছুতেই, যে সে যে চালই চালুক না কেন একটার পর একটা চাল চেলে সে কিন্তু তার জায়গায় কিন্তু অটুট রয়েছে এবং ঠিক আছে। সে মোড়লদের এখানে কিন্তু আমরা 75 নম্বর পর্বে কিন্তু দেখতে পাবো যে সোহাগ কিন্তু তার যে 20% জমি 5 লক্ষ টাকার বিনিময়ে 50,000 টাকা বায়না করে যে জমিটা নিয়েছিল সেই জমিটা কিন্তু অলরেডি দখল নিয়ে নেবে এবং সেখানে কিন্তু পুলিশ এসে সমাধান করে দেবে বিষয়টা। এই পুলিশ আসলে 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 আসার কারণটা হচ্ছে পুলিশকে কিন্তু পাঠিয়েছে সেই, আমরা কিন্তু বলে গিয়েছি যে উকিল সাহেবা যে আছেন সে তার কাছে কিন্তু সোহাগ কিন্তু আগে থেকেই গিয়েছিল, সেই সোহাগ কিন্তু গিয়ে তাকে জানিয়ে এসেছে এবং ডকুমেন্টস ওইখানে একটা কপি ডকুমেন্টস কিন্তু দলিল কিন্তু রেখে এসেছিল, কারণ জানে উকিল সাহেব জানতো যে এরকম একটা ঘটনা ঘটতে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু পুলিশকে কিন্তু উকিল সাহেবে পাঠিয়ে দিয়েছে, উকিল সাহেবের মাধ্যমে কিন্তু পুলিশ ওখানে চলে এসেছে এবং সোহাগের বাবা এবং সোহাগের চাচাতো দুই ভাই এবং সোহাগের বউ কিন্তু ওই জমি দখল করার জন্য জমির এখানে গিয়ে লাঠি সোঁটা এবং কোদাল নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে যায় এবং মুরলরা কিন্তু এই কথা শুনে তারপর দৌড়ে আসে এবং সেই জমি দখল করার জন্য এবং মারামারি এক পর্যায়ে শুরু হতে যাচ্ছে, তখনই কিন্তু পুলিশ এসে তাদের মারামারি কিন্তু থামিয়ে দেয়। মারামারি থামিয়ে দেওয়ার পর কিন্তু পুলিশ সাফ জানিয়ে দেয় এই জমি হচ্ছে সোহাগের, লিগালি তার কাগজপত্র। সেটা শুনে কিন্তু বড় মোড়ল কিন্তু মামলা করার জন্য ওদের সবাইকে বলবে যে আমরা জমির জন্য মামলা করব এবং এই জমি কার আমি দেখে ছাড়বো, আমি ওদের দেখে দেবো। এখানে কিন্তু আসলে এখন মোড়লরা কিন্তু এক হয়ে যাবে, কারণ হচ্ছে এখন তাদের জমি নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে। এখানে কিন্তু আরেকটা কথা বলি, মোড়ল বাড়ির সবাই একত্র হলেও কিন্তু রতন কিন্তু এই ফাঁদে পা দেয়নি, কারণ রতন বলতেছে যে তাদের জমি তারা দখল করবে, সেটা আমাদের কোনো যায় আসে না। তা আপনি কিন্তু এই জমি অন্যের কাছ থেকে দখল করে নিয়েছিলেন এবং জমি কিন্তু তার নামে রয়েছে, এটা বলে কিন্তু বড় মোড়লকে কিন্তু সবাই সতর্ক করে এবং সেই সঙ্গে কিন্তু সাথে সাথে এখানে মাস্টার যে আছে, মাস্টার কিন্তু আগে থেকেই বড় মোড়লকে সতর্ক করে জমি জমা নিয়ে মারামারি করা কি ঠিক হবে, এই জমিটা কিন্তু এখনও রহিমের নামে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বড় মোড়ল কিন্তু এগুলো শোনে না এবং তাদের গায়ের জোরেই নাকি মোড়লরা চলে এবং মোড়লদের এই শক্তি নাকি তাদের দলিল, তো এই দলিল লাগে না। তো এখন কিন্তু মোড়লরা ফাঁদে পড়ে যাবে এবং যত জমি জমা আছে এগুলো নিয়ে কিন্তু আস্তে আস্তে সোহাগ কিন্তু সব কিছু লাড়াচাড়া দিবে এবং সোহাগ কিন্তু এগুলো নিয়ে কথা বলবে। তো আমরা আসলে 75 নম্বর পর্বে অনেক কিছুই দেখতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা আসলে 75 নম্বর পর্ব কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা কিন্তু এটাও দেখতে পাবো সোহাগের ফ্যামিলির সাথে কিন্তু বড় মোড়ল কিন্তু একটা সামঞ্জস্য করার জন্য তাদের সাথে কথা বলার চেষ্টা করবে এবং এটা নিয়ে কিন্তু সবারই আসলে একটা চিন্তা ধরে গেছে মোড়ল বাড়ির মধ্যে, যে যদি জমি দখল করে নিয়ে যায় তাহলে কিন্তু তাদের মান সম্মান থাকবে না। সুলতানা বাবা কিন্তু ওইখানে ছিল না, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি, সুলতানা বাবা ছিল বাট আসলে সুলতানা বাবা এবং করিম মোড়ল এবং বড় মোড়ল এরা কিন্তু সবাই কিন্তু খুবই আগ্রাসন নিয়ে ওই জমি দখল করার জন্য গিয়েছিল এবং লাঠি সোঁটা নিয়ে গেছিলো এবং সব মারামারি করবে সেই প্রস্তুতি নিয়ে গেছিলো। কিন্তু আসলে সোহাগরাও কিন্তু কম না, ওরাও কিন্তু লাঠি সোঁটা কোদাল যা লাগে সব কিছু নিয়ে কিন্তু ওই জমির এখানে দখল নিয়ে নেয়। অলরেডি জমি কিন্তু সোহাগদের হাতে চলে গিয়েছে। আমরা 75 নম্বর পর্বে দেখতে পাবো এই জমি জমা নিয়ে অনেক কাহিনী করবে এবং থানা পুলিশ হবে এবং কিন্তু সেটা কিন্তু সোহাগের পক্ষেই থাকবে, কারণ সোহাগে লিগালি জমিটা কিনে নিয়েছে এবং রেজিস্ট্রি করে নিয়েছে, জমিটা এখন বর্তমান মালিক সোহাগ। তো সোহাগ কিন্তু এখন মোড়লদের পিছনে লেগেছে এবং মোড়লরা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের পথে যাবে এবং মোড়লদের এই জেদ আর হচ্ছে এদের যে একটা অহংকার ছিল সেটা কিন্তু আসলে পতনের দিকে যাচ্ছে। মোড়ল কিন্তু আসলে বড় মোড়ল কিন্তু
অত্যন্ত চালাক প্রকৃতির এবং সে কিন্তু অলরেডি তাদের মোড়লদের মধ্যে থেকে কিন্তু টাকা পয়সা জমি জমা হাতিয়ে নিয়েছে এবং সেটা কিন্তু আমরা দেখেছি। সেটা দেখেছি সুলতান গ্রুপ নামে একটা কোম্পানি খুলে সে সুলতান নামে একটা ব্যক্তিকে দিয়ে সে এটা ভুয়া একটা কোম্পানি সাজিয়ে সেখানে কিন্তু লাখ কোটি কোটি টাকা মানে লাখ লাখ টাকা গ্রাম থেকে নিয়েছে এবং সবাইকে ইনভেস্ট করতে বলেছে এবং 2 গুণ 3 গুণ হয়ে যাবে সে কথা বলে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 75 নম্বর পর্বে আরও অনেক কিছুই দেখতে পাবো। আমরা মোড়ল বাড়িদের পতন দেখতে পাবো এবং সোহাগদের জয় দেখতে পারবো এবং আমরা একটা পর্যায়ে গিয়ে কিন্তু দেখতে পাবো সোহাগ তাদের বাড়িঘর ফেরত পাবে এবং মোড়লটা কিন্তু ফেরত দিতে বাধ্য হবে। সেক্ষেত্রে আমরা আসলে অধীর আগ্রহে আছি এই অধীর আগ্রহে আছি আমরা আসলে এই ধনী গরিবের লড়াই নাটকটি দেখার জন্য। ধনী গরিবের লড়াই নাটকটি কিন্তু আসলে খুবই জনপ্রিয় হয়ে গেছে। ইগল মিউজিক এবং ইগল টিমকে ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য। এবং আমাকে যদি কেউ সবাই যদি আমাকে যদি কেউ একটু ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটি বেল আইকন অন করে রাখবেন এবং আমি নতুন নতুন নাটকের রিভিউ নিয়ে আসলে যেন আপনারা সহজেই দেখতে পান। এবং আমি আপনাদের একটা লাইক কমেন্টস আর আমাকে কিন্তু উৎসাহ যোগাবে আরও অন্যান্য নাটকের রিভিউ নিয়ে। আসলে নাটকের রিভিউটা কিন্তু আসলে মূলত ওদের জন্য যারা কিন্তু এখনও এই নাটকের সাথে সম্পৃক্ত না এবং নাটকটা সম্পর্কে জানে না। যদি আমার মাধ্যমে কোনো একটা ব্যক্তিও যদি জানতে পারে সেটা উপকৃত হবে এবং ইগল মিউজিক এবং ইগল টিম সম্পর্কে তারা জানতে পারবে আসলে এত ভালো ভালো নাটক আমাদের উপহার দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু ইগল মিউজিকের জন্য আসলে আমরা অনেক সুন্দর সুন্দর কাহিনী এবং আসলে আমরা এই ইট পাথরের করা এই শহরে কিন্তু আমরা নাটক দেখতে দেখতে এক ধরনের আমাদের বিরক্তি চলে এসেছে। এই জন্য কিন্তু আমরা এখন গ্রামের পরিবেশ এবং গ্রামের সৌন্দর্য প্রকৃতি শস্য শ্যামল সবুজ প্রকৃতি এগুলো দেখতে কিন্তু পছন্দ করি। ইগল মিউজিক কিন্তু আসলে অনেকটাই আসলে ডিফারেন্টভাবে চিন্তা করে এবং অন্যান্য দেশে কীভাবে তাদের সিরিয়ালগুলা বা এইগুলা তৈরি করে সেই ক্ষেত্রে কিন্তু ইগল মিউজিক এবং ইগল মিউজিক কিন্তু এই একই কাজ করতেছে। যেমন তারা কিন্তু সিরিজ হিসেবে বা সিরিয়াল হিসাবে এপিসোড হিসেবে কিন্তু নাটকগুলো বের করতে যার জন্য কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি এবং ওদের আগ্রহে বসে থাকি পরবর্তী পর্বের জন্য। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ইগল মিউজিকের কিন্তু আমরা আসলে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ এই জন্য জানাই এত সুন্দর সুন্দর কাহিনী এবং এত সুন্দর সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি একটু ভালোবেসে থাকেন আমাকে আমার চ্যানেলটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমি পরবর্তী নাটকের রিভিউ নিয়ে যেন আসতে পারি কমেন্টস করে জানাবেন। আর আমার রিভিউ নাটকটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যাবে এবং আমি আপনাদের জন্য কিন্তু এত দূরে আসতে পেরেছি এবং আপনারা দেখেন বিদায় আমি কিন্তু নাটকের রিভিউ করতে আগ্রহী হই এবং উৎসাহ পাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি সবার জন্য দোয়া করি। আসলে আমরা সবাই আসলে এটা মনে করি যে সুস্থতা আল্লাহ তাআলার অশেষ রহমত এবং সুস্থতার উপরে কোনো কিছু নাই। কারণ হচ্ছে সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে, অসুস্থ থাকলে আসলে কিন্তু কিছু ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে শেষ করছি।